সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। নারী শিশু হাসপাতালের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় নিউমোনিয়া। যেহেতু এখন বর্ষাকাল, এই সময় শিশুদের নানাভাবে বেশিরভাগই নিউমোনিয়া হয়ে থাকে। এই বিষয়ে এখন আমরা কথা বলবো ডাক্তার মোহাম্মদ শরীফুজ্জামান সোহাগ স্যারের সাথে। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। যেহেতু সামনে ঋতু পরিবর্তন হচ্ছে, এ সময় আমরা দেখতে পাই শিশুরা নানাভাবে নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। যদি আমাদের একটু বলতেন নিউমোনিয়াটা কেন হয় এবং এর চিকিৎসা পদ্ধতিটা কি? আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নিউমোনিয়া কি। আসলে নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের একটা অসুখ। সাধারণত ছোট বাচ্চাদের এই অসুখটা বেশি হয়। ফুসফুসে যে কোনো সংক্রমণ হলেই এটাকে নিউমোনিয়া বলে। এটা ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ফাঙ্গাস দিয়ে হতে পারে, যে কোনো জীবাণু দিয়ে এটা হতে পারে। তবে আমাদের দেশে বেশিরভাগ সময় আমরা ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়া বেশি পাই। নিউমোনিয়া রোগের লক্ষণ। নিউমোনিয়া রোগের লক্ষণগুলো বেশিরভাগ সময় আমরা যেটা পাই, বাচ্চারা ঠান্ডা কাশি নিয়ে আসবে, একটু জ্বর থাকবে, এবং বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চারা শ্বাসকষ্ট হয় এবং বুকের খাঁচাটা দেবে যায়। এবং মারা বেশিরভাগ সময় কমপ্লেন করে যে বাচ্চা ঠিকমতো দুধ খাইতে পারতেছে না। যদি এরকম লক্ষণ দেখা যায় তাহলে জরুরি ভিত্তিতে নিকটস্থ শিশু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ নিউমোনিয়া বাচ্চাদের জন্য অনেক বেশি মারাত্মক আকার ধারণ করে। যেহেতু এটা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, বুকে ইনফেকশন বা প্রদাহ অনেক বেশি হয়ে গেলে বাচ্চা জীবনের ঝুঁকিতে পড়ে যায়। তাই আপনাদের ছোট বাচ্চাদের যদি এরকম সমস্যাগুলো দেখা দেয়, আপনারা খুব দ্রুত আপনার নিকটস্থ ডাক্তার বা হাসপাতালে যোগাযোগ করবেন। খুব দ্রুততার সাথে চিকিৎসা শুরু করলে নিউমোনিয়া খুব সহজেই আরোগ্য করা যায়। এখন অনেক আধুনিক মেডিসিন আছে যেগুলো মুখে দিয়েও আমরা নিউমোনিয়াটা ভালো করতে পারি। এছাড়া যদি নিউমোনিয়া খারাপের দিকে চলে যায়, সেক্ষেত্রে হাসপাতালে দ্রুত ভর্তি হলে বাচ্চাদেরকে ইঞ্জেকশন দিলে এটা খুব দ্রুত আরোগ্য করা যায়। আমাদের নারী শিশু হাসপাতালে বাচ্চাদের নিউমোনিয়ার জন্য দক্ষ নার্স আছে, সার্বক্ষণিক ডাক্তার আছে। এটা খুব সহজেই আমরা এই নিউমোনিয়া চিকিৎসাটা নারী শিশু হাসপাতালে করতে পারি। আপনারা যারা এরকম সমস্যায় আক্রান্ত আছেন, আপনাদের বাচ্চাদের যদি এরকম কোনো সমস্যা হয়, আপনারা দ্রুত নারী শিশু হাসপাতালে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ এই ছোট্ট এবং মূল্যবান কথা শুনলেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ আমরা নিউমোনিয়া সম্পর্কে আলোচনা শুনলাম। পরবর্তীতে আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই বিষয় নিয়ে আবার আমরা ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।